পেশেন্ট যদি ওষুধও না খায়, খাবারও না খায়, তাহলে তো ডাক্তার হিসেবে আমার কোনো ভূমিকাই নেই। দেখো, তোমরা এক কাজ করো, বৌমাকে হাসপাতালেই দিয়ে দাও। আপনি কি বলছেন ডাক্তারবাবু? আমার বৌমার বাঁচার আশা নেই কো। খবরদার, মরা কান্না কাঁদবেন না তো। ডাক্তারবাবু কি বলছেন মন দিয়ে সেটা বোঝার চেষ্টা করুন। আসলে আমাদের এখন ওকে শুশ্রূষা করে সুস্থ করে তুলতে হবে। আগে থেকেই মরা কান্না কাঁদছেন। আপনার আর কি, গেলে তো আমারই যাবে গেলে। আগে থেকেই ধরে নিচ্ছেন বৌমা বাঁচবে না। উফ, আশ্চর্য মানুষ। বাবা, মেয়ের বাড়ির লোক হয়ে আবার বোনের ওপর তো খুব চটপাট করছে। আপনার বোন যদি আজুড়ে কথাবার্তা বলে দিদি, তাকে তো থামাতেই হবে। আর মেয়ে পক্ষ ছেলে পক্ষ এসব কি? ছেলেই যেখানে নেই সেখানে বা ছেলে পক্ষ কি? আপনারা এসব অন্যায় কথাবার্তা বলা বন্ধ করুন। মা, আমাকে মামা করছো কেন প্রসূন? আমিও তো মেয়ের মা, আমার সহ্য হয়? মুখের সামনে যদি কেউ হা হা করে চিৎকার করে কাঁদে আর বলে বৌমা বাঁচবে না, আরে বাবা, মেয়েটা তো আমার। হ্যাঁ, মেয়ে মেয়ে করে একদম বুকের মধ্যে করে রেখে ধুয়ে ধুয়ে জল খেলে মেয়ে আপনার সেরে যাবে, একদম ভালো হয়ে যাবে। না, আমরা তো কোনোদিন কিছু করিনি মেয়ের জন্য। সব তো আপনিই করেছেন, যেরকম আপনি করে এসেছেন মেয়ের জন্য। হ্যাঁ, সে ছোটবেলা থেকে তো এখানে রয়েছে, আর আপনি মেয়ে মেয়ে করে 2 ঢোক জল বেশি খাচ্ছেন না। পেটে ধরে নি তো কি? আমার বুঝি কোনো মায়া নেই মেয়ের জন্যে? হ্যাঁ, এতই যদি মায়া থাকতো আমার মেয়ের উপরে, তাহলে এত অপমান করলো এই পেটের ছেলে আর 2 দিনের এই বউ, তখন তো বাধা দিতে পারতেন, উপযুক্ত শাসন করতে পারতেন। হ্যাঁ, কে বলেছে শাসন করিনি? আপনি সব জেনে বসে আছেন না? আচ্ছা, আমরা কি এখানে ঝগড়া করতে এসছি? হ্যাঁ, কুমকুম, তোমার কি সেই মনটা আছে নাকি? আমিও তো একটা মানুষ, অনেক দিন ধরে অনেক সহ্য করেছি, আমারও তো রাগ হতে পারে। কাকিমা, আপনি তো সন্তানের মা, আপনাকে আর কি বলবো বলুন? ছেলে যদি বিগড়ে যায়, তার নিজের মা তাকে শাসন করে কুল পাচ্ছে না, আমরা তো কোন ছাড়। যেই কথা বলতে গেছে তাকেই অপমান করেছে। আমরা সবাই অপমানিত কাকিমা ওর কাছে, সবাই। তাহলে এখন এইভাবে আমাদের কন্ডেম করা হবে, তাই তো? এই, তুমি চুপ করো তো, একটাও বাড়তি কথা বলবে না। পিসমণি দেখো। পিসিমণি, কি পিসিমণি? পিসিমণি কি? হ্যাঁ, পিসিমণি বলে ডেকে আর কোনো লাভ নেই রে বুবলাই। যা সত্যি আমি তাই বলছি। মাকে বলতে কি বাকি রেখেছিস? হ্যাঁ, আর তোর 2 দিনের ওই বউ, সে কি কি শব্দ উচ্চারণ করেছে ভেবে দেখেছিস? দেখ দেখ, ভালো করে ভেবে দেখ। বুঝতে পারিসনি তোর মায়ের ধরন কি? হ্যাঁ, বুঝতে পারিসনি যে এই সমস্ত কথার উত্তর তোদের মা মুখে দিতে পারুক না পারুক, কাছে ঠিক দেবেই। এখন কেন মা মা বলে কাঁদছিস? ও, বুঝতে পেরেছিস না? মা না থাকলে এই সংসারটা একেবারে অচল হয়ে যাবে, তাই মা মা মা। আর একটাও কথা বলবি না বুবলাই, তোদেরকে তো বলেই দিয়েছি, তোদের সঙ্গে আমরা কেউ কথা বলবো না। তোদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, বুঝতে পারলি? এবার দেখি তুই শুধু তোর বউকে নিয়ে বেঁচে থাকতে পারিস কিনা জীবনে, দেখি। পিসমণি, তুমি এখান থেকে বর্ষা প্লিজ, এখন চুপ করো। এখন আর কথা বাড়িও না, প্লিজ চুপ করো প্লিজ। কি আশ্চর্য, পিসমণি এতগুলো কথা বলছো, তুমি শুনতে পাচ্ছ না, আমাকে চুপ করতে বলছো? আর ছেড়ে দাও না বর্ষা, ছাড়ো এবার। তুমি একটা কথা বলবে, ওরা একটা কথা বলবে, এবার কথার উপর কথা চলতেই থাকবে, কাজের কাজ তো কিছু হবে না। তাহলে আমার মনে হয় যখন ও এত রিকোয়েস্ট করা সত্ত্বেও খাচ্ছে না, তখন হাসপাতালে দিয়ে দেওয়াটাই ঠিক হবে নাকি? কি বলো তোমরা সব? আমার মনে হয় সেই ভালো। ঠিক আছে ডাক্তার কাকু,
আমার তো মেডিক্লেম আছে, মা আমার মেডিক্লেমটা পাবে। দাদা ভাই থাক, মা তোর মেডিক্লেম নেবে না। মায়ের যতটুকু বাঁচার আশা আছে না, মা যদি জানতে পারে যে তোর মেডিক্লেমে মা হসপিটালে ভর্তি হয়েছে, তাহলে হয়তো মাকে আর বাঁচানোই যাবে না। তোর মেডিক্লেম মা নেবে না, চুপ কর। কোনো মেডিক্লেমের দরকার নেই। আমাদের যতটা যোগ্যতা, যেরকম পয়সা আছে, সেই অনুযায়ী মা হাসপাতালে ভর্তি হবে, সেই অনুযায়ী মা ট্রিটমেন্ট হবে। কেন রে মিঠি, তোদের বাবু কি মরে গেছে নাকি? আমি না তোদের কথাবার্তার কোনো মানেই বুঝতে পারছি না। আমার বোনের প্রতি আমার কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব তোদের। শোন, বুড়িকে হসপিটালে ভর্তি নিয়ে কাউকে কিচ্ছু ভাবতে হবে না। আমি আইসিতে কথা বলছি, যথেষ্ট ভালো হসপিটাল, পেশেন্টদের খুব ভালো ট্রিটমেন্ট করে। আমি কথা বলে দেখি না, কথা বলে কি হয়। এত চাপ নিস না, এত টেনশন নিস না, দেখি কথা বলে কি হয়, দেখছি তারা। উঠান উঠান চিরসখা হে নতুন এসেছিস, এতদিন পর আমাদের কত মনে পড়েছে। হ্যাঁ কি রে, দুদিনের ছেলে কি নাকি বলেছে, তাই জন্য তুই এখন রাগ করে চলে গেলি। আর গেলি তো গেলি, এখন যোগাযোগ রাখিস না মোটে, ফোন করিস না মোটে, কেন রে? দেখ দেখ তোর বউঠানকে দেখ, যে বউঠানকে তুই এত ভালোবাসিস, এত ভক্তি করিস, সেই বউঠান মরার দোরগোড়া দাঁড়িয়ে আছে। দেখ মাসি কি বলছো এসব? নতুনদা তুমি নিজেই দেখো না, দেখো মায়ের কথা শুনতে হয়তো তোমার খারাপ লাগছে, কিন্তু মাকে কিছু ভুল বলেছে? তুমি নিজে তাকিয়ে দেখো মানুষটার দিকে। বাহ, তুমি তো ডাক্তার না নতুন, তুমি এলে যে? আমার উপর রাগ করে আছেন কাকিমা, আমি আপনার রাগ ভাঙাতে পারবো না, কিন্তু আমি না এসে পারলাম না। নতুন কাকু, মা কিচ্ছু খাচ্ছে না, একবার দেখো না, একবার দেখো মায়ের দিকে তাকিয়ে। বৌঠান, এ কি অবস্থা করেছো নিজের এই কদিনে? কি অবস্থা তোমার বৌঠান? কাকিমা, আর জেদ করো না। দেখো, নতুন কাকু ঠিক ছুটে এসেছে তোমার কাছে। আর জেদ করো না। দেখুন, আমি তো কিছু করতে পারলাম না। এখন পেশেন্ট যদি ওষুধ না খায় তাহলে তো ওনাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে, তাই আমি হাসপাতালেই সাজেস্ট করছি। বলছি আমি না ফোনটা করে নিলাম, বুঝলে নতুনদা, হাসপাতালে বেড আছে, আইএসসিতে নিয়ে গেলে এক্ষুনি ভর্তি হয়ে যাবে। কি করবো বলো, কেউ তো খাওয়াতে পারছে না কেউ। আমি একবার চেষ্টা করতে চাই। চিরসখা হে